ভাইরে ভাই, গ্রীষ্মের গরম আসার আগে ফোন যেভাবে ধুপধাপ করে ফাটতেছে, মনে হয় না যে আমাদের ফোনগুলো বেশি দিন সুরক্ষিত থাকবে। সো আজকের ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে, যেগুলো ফলো করলে আপনাদের ফোন অতিরিক্ত গরম হবে না। আর গরম যেহেতু হবে না, পকেটের মধ্যে ফোন বিস্ফোরিত হওয়ার সম্ভাবনাও খুব কমে যাবে। তার পাশাপাশি ফোনের ব্যাটারি লাইফও 200% বেশি বেড়ে যাবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। অ্যাপল তাদের নতুন iOS আপডেটে চার্জিং লিমিটার নামে একটা নতুন অপশনকে অ্যাড করেছে তাদের ব্যাটারি ডিপার্টমেন্টে। যে ফিচারটাকে অন করে রাখলে অ্যাপলের আইফোন 80%-এর উপরে কখনই চার্জ নেবে না এবং 20% হয়ে গেলে আপনাকে চার্জ দিতেই হবে। সো এইভাবেই এখন অ্যাপলের আইফোন যেখানে কিনা 1 বছর ভালো ব্যাটারি ব্যাকআপ দিত, সেখানে 2 থেকে 3 বছর খুব ভালোভাবে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। এছাড়া গ্যাস এই লিমিটার অপশনটাকে অন করে রাখলে অ্যাপলের আইফোনের ব্যাটারি হেলথটাও এখন আর খুব দ্রুত কমে যাচ্ছে না। তো এখান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। তাই যখনই কিনা আমরা আমাদের ফোনের ব্যাটারিকে 20% অথবা তার নিচে নিয়ে যাব, তখনই ফোনটাকে চার্জে দিয়ে দিতে হবে এবং 80% অথবা সর্বোচ্চ 90% হলে সেই ফোনের ব্যাটারিটাকে চার্জিং থেকে ডিসকানেক্ট করে ফেলতে হবে। এতে করে ফোনের ব্যাটারি হেলথটা খুব ভালো থাকবে। আর আমাদের ফোনের ব্যাটারি যেখানে কিনা 1 বছর খুব ভালো সার্ভিস দিত, সেখানে 2 থেকে 2.5 বছর কি 3 বছর সবচেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। আর হয়তো 5 বছরও চলে যেতে পারে ভালো ব্যাটারি লাইফের সাথে। তাছাড়া ফোন ফুলে যাওয়া অথবা প্রেগনেন্ট হয়ে যাওয়া এই ধরনের ব্যাপারগুলো আসবে না, বিকজ একটা ফোনের চার্জিং সার্কেলের উপর ডিপেন্ড করে যে সেই ফোনের ব্যাটারিটা কত লম্বা সময় টিকবে। আপনি যদি প্রতিবার ফোনকে 100% চার্জ করেন আর 2-3%-এ এসে চার্জে কানেক্ট করেন, তাহলে ফোনের ব্যাটারির উপর ভয়াবহ একটা প্রভাব পড়ে। তাছাড়া যারা কিনা চার্জে লাগিয়ে ফোন ইউজ করে থাকেন, তাদের জন্য তো রেড সিগন্যাল দিব আমি, বিকজ এমনটা করেই ফোনের ব্যাটারি প্রেগনেন্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর আপনার কপাল খারাপ থাকলে সেই অবস্থাতেই ফোনটা ব্লাস্ট হতে পারে। তো ফোন যদি হাতে ব্লাস্ট হয় অথবা পকেটে ব্লাস্ট হয়, তাহলে তো আপনি বুঝতেই পারছেন আপনার কত বড় একটা ক্ষতি হয়ে যাবে। মানে হাতে ব্লাস্টটা তো ঠিক ছিল, কিন্তু পকেটে ব্লাস্ট হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। তো এই কারণেই ফোন চার্জে দিয়ে কখনই গেম খেলবেন না। আপনারা যদি অতীতে কখনো ফোন চার্জে দিয়ে গেম খেলে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের ফোনের ব্যাটারি লাইফ কমে গেছে অথবা ফোনের ব্যাটারিটা প্রেগনেন্ট হয়ে গেছে, এমন সমস্যার সম্মুখীন হয়তো আপনি হয়েছেন। যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এতে করে অন্যরাও সতর্ক হবে। তাছাড়া গাইস, আপনাদের ফোনে পাওয়ার সেভিং মুড রয়েছে, সেটাকে সবসময় অন রাখলেও কোনো ক্ষতি নেই। এতে করে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যে সকল অ্যাপ অহেতুক নাচানাচি করে, মানে কাজ করে, সেই অ্যাপগুলো বন্ধ হয়ে থাকবে। তাছাড়া গাইস, অটো ব্রাইটনেস নামে একটা অপশন রয়েছে আমাদের সকলের ফোনে, সেটাকে সবসময় অফ রাখার চেষ্টা করবেন। যদি আপনি আউটডোরে যান তাহলে সেটাকে অন রাখুন এবং আপনার কাজ শেষ হলে, মানে বাইরের কাজ শেষ হলে ইনডোরে যখন কিনা আপনারা প্রবেশ করবেন, অটো ব্রাইটনেসটাকে অফ করে দিন। এতে করে আপনার ব্যাটারির লাইফটা আপনি খুব ভালো পাবেন। যদি আমার কথা বিশ্বাস না হয়, একবার ট্রাই করে দেখুন অটো ব্রাইটনেসকে অন করে এবং অফ করে। রেজাল্টটা আপনার সামনে চলে আসবে, বিকজ অটো ব্রাইটনেসটাকে অন করলে ফোনের অটো ব্রাইটনেসের সেন্সরটা অন হয়ে থাকে এবং 24 ঘন্টা সেটা কাজ করে। সো এই কারণে সেই সেন্সরটা অনেক বেশি ব্যাটারির পাওয়ার কনজিউম করে থাকে। তাছাড়া প্রয়োজন ছাড়া ফোনের লোকেশন, ডাটা কানেকশন অথবা ওয়াইফাইকে অন রাখবেন না। এছাড়া অটো রোটেশনটাকেও অফ করে রাখুন, বিকজ এখানেও অটো রোটেশনটাকে অন রাখলে ফোনের সেন্সর অ্যাক্টিভ হয়ে যায়, যেটা কিনা ফোনের ব্যাটারি থেকে হিউজ পরিমাণের চার্জ কনজিউম করে থাকে। আর আপনার ফোনটি যদি অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে, তাহলে আমাকে হয়তো নতুন করে বলতে হবে না, ফোনটিকে সবসময় ডার্ক মোডে রেখে ইউজ করার চেষ্টা করুন। এতে করে ব্যাটারি লাইফটা 20%-এরও বেশি বেড়ে যাবে।